আচ্ছা এই যে পেইন্ট টুলের আরো কিছু অপশন আছে, যেমন ফ্রিডম পেইন্ট টুল। ফ্রিডম পেইন্ট টুলের কাজ আছে ফ্রিলি কাজ করা যায়, ফ্রিলি ইচ্ছা মতো আপনি কি করতে পারবেন। এটা আসলে প্রয়োজন না, এটা দরকার নাই, আমাদের বেশি লাগে হচ্ছে পেইন্ট টুলটা। আর এটা হচ্ছে কার্ভেচার পেইন্ট টুল। কার্ভেচারের কাজ হচ্ছে এটা কার্ভ হবে। দেখেন আপনি যখন ক্লিক করতেছেন সোজা এখানে ক্লিক করছেন অটোমেটিক কার্ভ হয়ে যাচ্ছে। মানে এটা ধরেন কোনো ডিজাইন বানানোর জন্য প্রয়োজন হতে পারে, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ডিজাইন অবয়ব বানাবেন, এই ধরনের কার্ভ টাইপের কোনো কাজগুলো, যেমন ধরেন কিছু গ্রেডিয়েন্ট পিকচার আছে, যেমন দেখেন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। এই যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করলে দেখবেন কিছু কিছু শেপ আছে। দেখেন এই যে শেপগুলো বানাইছে না, তারপর হচ্ছে এই ধরনের শেপগুলো, এই যে বিভিন্ন রকম এই যে এই টাইপের শেপগুলো, এগুলো হচ্ছে কার্ভেচার দিয়ে বানায়। ঠিক আছে, প্রথমে ধরেন একটা কালার নিয়ে নেয়, একটা কালার নিয়ে নিলাম, এবার আরেকটা কালার নিলাম উপরে, মনে করেন এই কালার, এবার এই কার্ভেচার পেন্টিং নিলাম, এই ধরনের শেপগুলো মানে যা বানাবেন কার্ভ হবে, আপনারা টেনে কার্ভ বানানো লাগবে না, বুঝতে পারছেন। আমরা যেমন এই পেন টুল দিয়ে যখন করতাম কোনো কাজ, তখন আমরা এরকম ক্লিক করলে তো কোনা 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 আসবে, কিন্তু এটা কিন্তু কোনা কোনা আসবে না, এটা আসবে কার্ভ টাইপের। এই যে দেখেন আপনি এখানে ক্লিক করলে নেই, এখানে ক্লিক করলে অটোমেটিক ঘুরে গেছে, আবার এখানে ক্লিক করলে অটোমেটিক ঘুরে গেছে, মানে এটা কার্ভ হবে, গোল আকার হবে, রাউন্ড হবে সবসময়, ঠিক আছে।